সেটা করা হয়েছে। আপনার যেমন 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনার আ আ বাকশাল করা হয়েছে। 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনডেমনিটি অ্যা অ্যাক্ট করা হয়েছে। অনেক রকমের করা 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করা হয়েছে। 17 এরকম যতগুলি অ্যামেন্ডমেন্ট হয়েছে 17 টা। একটা অ্যামেন্ডমেন্টে তো সংবিধানে এখন আর নাই। আমাদের কি 4th অ্যামেন্ডমেন্ট আছে সংবিধানের অংশ হিসেবে? সেগুলো তো সব বাতিল হয়ে গেছে। বিভিন্নভাবে কোর্টের রায় দ্বারা। এখন যেগুলি আছে একেবারে পিওর আপনার আ আ সা ৭২ এর সংবিধান আছে। এই জিনিসটা লোকেরা বিবেচনায় নেয় না। এইখানে যে এই আ আ জুলাই সনদ নিয়া যে আলোচনাগুলি হয়েছে রাজনৈতিক আ দলগুলির মধ্যে সব রাজনৈতিক দলকে তো এরা দাওয়াতও করে নাই, ইনভাইটও করে নাই। পার্সিয়ালি করছে। তারপরেও বলি যে হ্যাঁ, বেশ কিছু রাজনৈতিক দল ৩১ টা ৩১ টা আলোচনা করছে। সেগুলি যে ৮৪ টা পয়েন্ট, এই ৮৪ টা পয়েন্ট তো অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমেই তো আসবে। অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে আসবে এবং বিএনপির যে সালাউদ্দিন সাহেব বলতেছে আমরা ২-১ টা বাদে আমরা সবগুলি কিন্তু আ করব এবং যতগুলি অধ্যাদেশ করা হইছে সেগুলিও আমরা ২-১ টা বাদে আমরা সেগুলিকে আইনে রূপান্তরিত করব। তো সেই ক্ষেত্রে অসুবিধাটা কি? সেখানে কোনো অসুবিধা নাই। আমি যেটা দেখি সেখানে কোনো অসুবিধা নাই। আরেকটা যেটা মেজর সাহেব বললেন যে এই আমিও উনার সাথে একমত যে লোক আ শেখ হাসিনার পায়ের ধুলা পান নাই বলা করছেন, আফসোস করছেন। আমি ওটা দেখেছি। কিন্তু অনেক সময় আছে অনেক কিছু মেনে নিতে হবে। কারণ এই যে আজকে যারা এমপি হয়েছে, সংসদে যাচ্ছেন, যে অধ্যাদেশটা করছে সেটা সাইন করছে কে? এই রাষ্ট্রপতি সাইন করছে। সেগুলো তো আমরা মাইনে নিছেন। এখন এইভাবেই মেনে নিতে হবে। যে এটা একটা এটা একটা পজিশনে আছে উনি। এই পজিশনে থাইকা উনি এগুলি করছে। আমরা ভালো রাষ্ট্রপতি আনি এবং ভালো রাষ্ট্রপতি যেসব ছিল তারা তো আমরা অনেক সময় খেদাইও দিছি। রেল লাইন ধরে ধাওয়া করছি। বদরুদ্দোজা চৌধুরী একজন ভালো রাষ্ট্রপতি ছিলেন। তাকে তো আমরা বের করে দিয়েছি। সুতরাং আমাদের অতীত ইতিহাস যে খুব ভালো তা না। তো সেগুলিকে টানাটানি না করে সামনের দিকে তাকানোটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। এখানে রাষ্ট্রপতি আ আছে, তাকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে নিয়ে আসলেই তো হয়। যদি নতুন একে রাখার তো দরকার নাই। তাদের দলেরও লোক না। আ সে তো অনেকদিন ধরে কাজও করছে। তাকে বাদ দিয়ে আপনারা নতুন একটা রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাহলে তো এই এইসব এভয়েড করা এগুলি হয় না। সংসদ ১ম দিনে সকল সংসদ সদস্যের উপস্থিতিটা এটা একটা শোভনীয় বিষয় হতো। যদি তারা থাকতেন বা থাকবেন আমি আশা করি তারা থাকবেন। এই ইসে। এখন ইরান ইসরায়েলের যুদ্ধের ওই শেষ কথা হলো এটা, এই যুদ্ধ কারোরই পরাজিত হবে না। কেউই পরাজিত হবে না। এই যুদ্ধ ওইভাবেই এন্ড হবে স্টেলমেট অর্থাৎ ইরানের যে নিউক্লিয়ার পটেনশিয়াল সেটাকে কোনোভাবেই তারা ডিগ্রেড করতে পারে নাই, ডিমিনিশ করতে পারে নাই। ওটা আছে। ওইটা যতদিন থাকবে এবং এটা শেষ হবে ওইভাবে। এই যুদ্ধের অবস্থাটা শেষ হবে। এই যে একটা বিরোধ শেষ হবে ইরানের নিউক্লিয়ার পাওয়ার ডিক্লারেশন এর মাধ্যমে। যে মুহূর্তে সেই নিউক্লিয়ার পাওয়ার ডিক্লেয়ার করে দিবে, সেই মুহূর্তে থেকে কিন্তু দেখবেন আর কোনই নাই। আপনি দেখেন যে পাকিস্তান, ভারত এই 47 থেকে 71 পর্যন্ত ৩ টা রক্তক্ষয়ী যুদ্ধ করছে। তার মধ্যে একটা যুদ্ধে তো আমরাও অংশগ্রহণ করছি 71 এ। বাংলাদেশের জনগণ যুদ্ধ করছে পাকিস্তানের এগেইনস্ট এ। যুদ্ধ করছে। আজকে দেখেন ৫৪ বছরের মধ্যে পাকিস্তান ভারতের কিন্তু একটাও আর যুদ্ধ হয় নাই। কারগিল-টারগিল স্লাইটলি হইছে। কিন্তু সেটা ফুল প্লেজের যুদ্ধ না। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ২ টা কান্ট্রি নিউক্লিয়ার পাওয়ার। তারা নিউক্লিয়ার শক্তি তাদের আছে, বম তাদের হাতে আছে। সুতরাং তারা কিন্তু আর ওই যুদ্ধে যায় না। বাংলাদেশ আনফরচুনেটলি নিউক্লিয়ার পাওয়ার হওয়ার আর সম্ভাবনা নাই। কারণ আমরা নন প্রলিফারেশন ট্রিটিতে অনেক আগে সাইন করে ফেলছি। যেটা আমাদের জন্য ভালো ছিল না। আমাদেরও এখানে অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল। আমরা জানি যে এখন আ আ বাংলাদেশ 72 এর পরে যে আমাদের যত ম্যান পাওয়ার ছিল, পাকিস্তান থেকে চলে আসছিল, এখানে ছিল, তারা সারা পৃথিবীতে ১০ম ছিল ম্যান পাওয়ার এর দিক দিয়ে। 10th পজিশনে ছিল যে নিউক্লিয়ার শক্তি অর্জন করার। কিন্তু তারা ধীরে এই অবহেলায় তারা ধীরে বিদেশে চলে গেছে। আমি একসময় অ্যাটমিক এনার্জি কমিশনের সায়েন্টিস্ট ছিলাম। আমি প্রাউড এটা একটা এক্সিলেন্ট একটা অর্গানাইজেশন ছিল। এখনো আছে।
এখনো তারা অনেক বিষয় ভালোই করে। তো যাই হোক, আনফরচুনেটলি আমাদের নিউক্লিয়ার শক্তি হওয়ার কোনো সম্ভাবনা আর নাই। কিন্তু আমাদের চারিদিকে পাকিস্তান, ভারত, চীন, এমনকি মায়ানমারও একটা নিউক্লিয়ার প্রোগ্রাম আছে। কিন্তু আমাদের নাই। আমাদের শুধুমাত্র পিসফুল ইউজ অফ আপনার ওই রূপপুর পারমাণবিক সেটাও তো এখন পর্যন্ত আপনার ফাইনালি হইল না। তো যাই হোক, আমরা আশা করি যে ইরান, ইরাক, ইরান ইসরায়েল যুদ্ধটা সহসাই থেমে যাবে। আমেরিকা ইসরায়েলের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যে দেশে দেশে যে হেড অফ দি গভর্নমেন্টকে কিডন্যাপ করে নিয়ে আসা বা খুন করে ফেলা, এই জিনিস থেকে তার বিরত হবে। কারণ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্ডারটাকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানে নাই। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা নতুন যাত্রা শুরু হচ্ছে, আর কিছুক্ষণ পরে এই আগামীকাল কয়েক ঘন্টা পরেই নতুন যাত্রা শুরু হবে। এই যাত্রা শুভ হোক, সফল হোক এবং সবাই তাতে পার্টিসিপেট করুক একেবারে সহজ খোলা মনে। এইটাই চাই। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ।